লালমনিরহাটে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় রতন ব্যাপারী ৩৫ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে বুধবার ২৯ জানুয়ারি রাতে লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ি থেকে রতনকে গ্রেপ্তার করে পুলিশ। রতন ব্যাপারী বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া গ্রামের বাদল ব্যাপারীর ছেলে। তার বিরুদ্ধে সারা দেশে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাংকের পিছনের দেওয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকে কর্মরত চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সহ ব্যাংকের কর্মকর্তারা আসেন। ঘটনাস্থল থেকে সুড়ঙ্গ খোঁড়া ও চুরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে টাকা সহ কোনো কিছুই খোয়া যায়নি বলে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেন। পরে লালমনিরহাট সদর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক রাজু মিয়া। এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মামলায় অনুসন্ধান চালিয়ে বুধবার রাতে সদর উপজেলার বড়বাড়ি থেকে রতন ব্যাপারীকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব আগামী ৪ ফেব্রুয়ারি রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করে রতনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরনবী বলেন, অনুসন্ধান চালিয়ে রতনকে ব্যাংক ডাকাতির চেষ্টায় মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৪টি হত্যা, চুরি, অস্ত্র সহ বিভিন্ন মামলা রয়েছে। তাকে ৫ দিনের রিমান্ডের আবেদন সহ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।